অলিউল্লাহ নোমান, আমি আপনার কাছে আসি। যে আলাপটি আমরা করছিলাম যে গ্রামে গঞ্জে যেভাবে আসলে নারীদের, নেত্র নিউজে যে রিপোর্টটা এসেছে যে যেভাবে আসলে ভোট নেওয়া হচ্ছে, এটা আমরা এর আগেও দেখেছি, শুধু নেত্র নিউজ না, এর আগেও আমরা অনেক জায়গায় দেখেছি, নানান জায়গা থেকে ভিডিও এসেছে। কিন্তু এখানে কিন্তু নিজেরাই তারা বলেছে, স্বীকারও করেছে যে তারা ওখানে যাচ্ছে এবং ইসলামের জন্য করছে, এবং কেন তারা আশা করছে তাদের কথাটা শুনে তারা ভোটটা পাবে, কারণ তারা একসময় তালিম দিত ওই পরিবারগুলোতে। তো এই যে আমি বলছি, যেটা আসলে তো ধর্মীয় রাজনীতি ব্যবহার করা, এইভাবে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা একরকম একটা নির্বাচনের স্পষ্ট লঙ্ঘন। তো সেই জায়গা থেকে নির্বাচনে ইসলামের না, জামাত ইসলামের দলটার সাথে ইসলাম শব্দটা যুক্ত আছে, কিন্তু জামাত ইসলামের সাথে ইসলাম শব্দটা যুক্ত থাকলেও বাংলাদেশ সংবিধান কি ইসলামের নামে রাজনীতি করা নিষিদ্ধ, বা কোনো ধর্মের নামে রাজনীতি করা নিষিদ্ধ আছে? ধর্মের নামে রাজনীতি করা নিষিদ্ধ আছে কিনা সেই প্রসঙ্গে আমি আসবো, কিন্তু আমরা যদি ইসলামের নামটাই আছে বাংলাদেশ জামাত ইসলামী, এখানে ইসলাম শব্দটা জামাতের সাথে যুক্ত আছে, সুতরাং ইসলামের কথা বলে বুঝছে বাংলা ইসলাম কি চায়, কল্যাণ রাষ্ট্র চায়। জামাত ইসলাম চায় একটা কল্যাণ, এই যে আপনাদের ওয়েলফেয়ার কথাগুলো একটু বললেন যে শিবির এই ওয়েলফেয়ার কাজগুলো করছে, তো বাংলাদেশ জামাত ইসলামে একটা কল্যাণ রাষ্ট্র চায়। তো কল্যাণ রাষ্ট্র হলে কি করতে হবে, মানুষের কাছে মানুষের যে বলতে হবে যে আমরা ইসলামের শাসন কায়েম করতে চাই, যে এই যে কথাটা বলছি আমরা ইসলামের শাসন কায়েম করতে চাই, তাহলে আমরা কি, কারণ জামাত ইসলামী তো অনেক বেশি সততার কথা বলে, তাহলে আমরা একটা কথা কেন বারবার মানে সবার মুখে শুনি না, কেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা শুনি? তাহলে শরিয়া আইন যদি কায়েম করতে চাই ইসলামের রাজনীতি করার জন্য, তাহলে এই কথাটাই আমরা শুনতে চাই যে সেটাই তাহলে সত্যি হোক। কিন্তু আমরা যখন বিভ্রান্ত হই, সেটা আসলে কি অর্থ দেয়? জামাত চায় একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে, ইসলাম হচ্ছে ইসলামে কল্যাণ রাষ্ট্রের কথা বলা আছে। আপনি মদিনা সনদের যদি দেখেন, মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে প্রথম যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছিলেন, ওইখানে যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, এটা পুরোটাই ছিল একটা মানুষের কল্যাণের জন্য কি করা যায়। এখানে ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদেরকে সুবিধা দিয়েছেন, সেভাবে কি আসলে জামাত ইসলাম দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। জামাত ইসলাম যেভাবে নারী নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো আসলে নারীরা অনেক সেই জায়গা থেকে অনেক এগিয়ে ছিল, আপনার নারীদের নেতৃত্বে যুদ্ধ পর্যন্ত হয়েছে। মাসুদ কামাল ভাই তো বলছে 90 জন কার্যকরী কমিটিতে আছে, জামাতের সেন্ট্রাল কমিটিতে 90 জন আছে, তাতে করে 43% দাঁড়িয়ে আছে, মানে জামাত ইসলাম দিচ্ছে না কোন জায়গায়, দিচ্ছে না কোন জায়গায়, না দিচ্ছে না কোন জায়গায়, না দিচ্ছে না কোন জায়গায়, এটা আমাকে বলেন, দিচ্ছে না কোন জায়গায়? দাঁড়িয়ে চাইছে, তা দেয় নাই। জামাত ইসলামের নারীরা চাইছে আর তাদেরকে দেয় নাই, এটা কোন জায়গায় আছে? কোথায় দেখলেন আপনি? আমাকে বলেন। কথা, জামাত ইসলামে যারা নারীরা আছেন, তারা যেহেতু বলেছেন যে তারা পুরুষের অধীনে, তো মেনে নিয়েই তারা রাজনীতিতে এসেছেন, তাহলে জামাত ইসলাম থেকে নেতৃত্ব যেভাবে চাইবে, পুরুষ নেতৃত্ব যেভাবে চাইবে, নিশ্চয়ই তারা সেভাবেই করবেন, তারা সেটা বলেছেন।